এমন সময় পৃথিবীতে আগমন করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগমনের পূর্বে পৃথিবীতে ছিল অন্ধকারে নিমজ্জিত, অমানুষের ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল পৃথিবীর মানুষগুলো। অন্ধকারের প্রান্তের মতো ঘুরত পৃথিবীর মানুষগুলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগমনের পূর্বে পূর্বের যুগটা ছিল গলাগলি, হানাহানি, রক্তারক্তিত। মানুষে ছিল রক্ত, বর্ণ, ভাষা, আধিপত্যের কোন লঙ্ঘনতা ছিল। সমাজ ছিল তখন অসুস্থ, পুত্তলিকতার নিকোষ কালো অন্ধকারে আচ্ছাদিত। মানুষ ছিল তখন শান্তি হারা, অধিকার হারা, নির্মমভাবে অত্যাচারিত, পীড়িত। নারী জাতির অবস্থা ছিল খুবই শোচনীয়। নৈতিকতার চরম অবপতন এবং অবক্ষয় ঘটেছিল তখন। ঐতিহাসিকরা সেই যুগটিকে আখ্যায়িত করেছিলেন আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলে। ন্যায়নীতি বলতে কিছুই ছিল না সেই যুগে। চারিদিকে অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য ছিল না। সমাজে আইনের শাসন ছিল না, ফলে সরকার সবসময় জুলুম করত। আর দুর্বলেরা মজলুম হতো। কেউ বিচার প্রার্থনা করবে, উল্টা বিচারক কর্তৃক নির্যাতনের শিকার হতো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এমন পরিস্থিতিতে সমগ্র বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং আদর্শ দান করে আমার এবং আপনার নবীকে পৃথিবীতে আগমন করিয়েছেন। আমার সভ্যতা সব ভালো, সব সুন্দর, সব কিছু বিদ্বেষ স্থাপন করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন ইতিহাসবিদদের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, বিভিন্ন বর্ণনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে গমন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসটি নির্ধারিত, জন্ম তারিখ নির্ধারিত কি নির্ধারিত না এ সম্পর্কে ইতিহাসবিদদের নিকট যথার্থ মতানৈক্য রয়েছে। জন্ম দিবস তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটি নির্ধারিত। কথা বলেন, সোমবারে জন্মগ্রহণ করাটা রাসূলের এটি নির্ধারিত। কিন্তু সোমবারে কত তারিখে এই তারিখ নিয়ে যথেষ্ট মতানৈক্য এবং ইখতিলাফ রয়েছে। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে পৃথিবীতে আসছেন এটা জানার মধ্যে তেমন কোনো ফজিলত সওয়াব রয়েছে এমন কোথায় আমরা পাই নাই। তবে রাসূল আসার যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, যে মেসেজ জাতিকে দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। রাসূল পৃথিবীতে আগমন করার উদ্দেশ্য এরপর দুটার মধ্যে একটা নির্ধারিত, সেটা হচ্ছে দিবস। এই জন্য আমরা প্রায় সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম দিবস উপলক্ষে রোজা রাখতেন সোমবার। বাট জন্ম তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। 12 তারিখে হতে পারে, 9 তারিখে হতে পারে, বা অন্যান্য বর্ণনাও আছে। কিন্তু দিবসটার ভিতরে দিবসটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই। রাসূল যখন সোমবার জন্মগ্রহণ করেছে এই ব্যাপারে কারো মতানৈক্য নাই। মতানৈক্য কোথায়? তারিখ দিবস নিয়ে কোনো মতানৈক্য নেই। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, কি জন্য এসেছেন, আমাদের করণীয় কি, সে সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রাসূল আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে মহব্বত করো তুহিব্বুনাল্লাহ আল্লাহকে যদি তোমরা মহব্বত করো ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের ইতাআত করো অনুসরণ করো রাসূলকে ইতাআত করলে অনুসরণ করলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন কেউ যদি কাউকে মহব্বত করে ভালোবাসে তাহলে তাকে কি শাস্তি দিবেন আওয়াজ করেন শাস্তি দিবেন তাকে ক্ষমা করে দিবেন সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা ভালোবাসা এটি প্রতিটি মুসলমানের উপরে আমাদের কর্তব্য প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ এই ভালোবাসা শুধু মৌখিক মূল্যায়নের নাম নয় বরং দুনিয়ার যত ভালোবাসা আছে দুনিয়ার যত বস্তু আছে ব্যক্তি আছে এসব বস্তু ব্যক্তি হতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে রাসূলকে মহব্বত করা রাসূলকে ভালোবাসা এই আয়াতের ব্যাখ্যা আয়াতের তাফসীর যদি কোরআন কারীম আয়াত দিয়ে করা হয় তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে কোরআন কারীমের 5 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা সূরাতুল নিসা 80 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা'আল্লাহ যে রাসূলের ইতাআত করলো যে রাসূলের অনুসরণ করলো সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করলো অনুসরণ করলো সুতরাং একজন মুমিনের একজন মুসলমানের উদ্দেশ্য হবে টার্গেট হবে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা ইতাআত করা এই আয়াতের ব্যাখ্যা আয়াতের তাফসীর যদি কোরআন কারীমের আয়াত দিয়ে করা হয় তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় কোরআন কারীম 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা সূরাতুল নিসা 7 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ঈমানদাররা তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো তাহলে একজন মুমিনের টার্গেট হবে উদ্দেশ্য হবে জীবনের এইম হবে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করা এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসীর যদি কোরআন কারীমের আয়াত দিয়ে করা হয় তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় কোরআন কারীম 21 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা সূরা আহজাবের 21 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা তিন শ্রেণীর মানুষ এক নাম্বার যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রত্যাশী দুই নাম্বার আখিরাতের ব্যাপারে প্রত্যাশী তিন নাম্বার আল্লাহর দিকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাসূলের আদর্শ উত্তম নমুনা রেখে দিয়েছে সিল্লাল্লাহু সুবহানাল্লাহ একজন মুমিনের টার্গেট একজন মুমিনের টার্গেট একজন মুসলিমের টার্গেট একজন মুসলিমার টার্গেট একজন যুবকের টার্গেট একজন যুবতীর টার্গেট একজন যুবকের ইসলাম হবে আমার চলার প্রতি রাসূলের মতো হবে আমার চলার প্রতি রাসূলের মতো হবে আমার চলার প্রতি হবে কোরআন যা বলেছে সেভাবে আল্লাহ যা বলেছে সেভাবে হবে কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় সোশ্যাল মিডিয়ায় তাহলে দেখবেন
আজকে মা তার কোলের সন্তানকে গানের প্র্যাকটিস শেখায়। আজকে বাবা তার কোলের সন্তানকে ভালো একজন সিঙ্গার বানানোর স্বপ্ন দেখে। আজকে মুসলিম মা বাবা তার সন্তানকে ভালো একজন পলিটিক্যাল লিডার বানানোর স্বপ্ন দেখে। আজকে মুসলিম মা বাবা তার সন্তানকে আল্লাহর ওলি না মানে একজন ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখে না। কোরআনের কারিমের আয়াত সূরা আহজাবের 21 নম্বর আয়াত, একজন মুসলমানের চাই সে যুবক, চাই সে যুবতী, চাই সে কিশোর, চাই সে কিশোরী, চাই সে বৃদ্ধ, চাই সে বৃদ্ধা, তার জীবনের এক হবে, তার জীবনের টার্গেট হবে আমার জীবনের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। একজন মুসলমানের চরিত্র কাফের মুশরিক মুশরিকদের অনুসরণ হতে পারে না, ঠিক কিনা? রাস্তায় হচ্ছে সন্তানকে গানের প্র্যাকটিস করাচ্ছে। আপনারা বলুন, যে সন্তানকে মা তার বাবা গানের প্র্যাকটিস শেখায়, এই সন্তানটি বড় হয়ে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। মুসলমান ভাইরা আমার, আজকে যুবক তার ইসলামের ইতিহাস জানা নাই, কোরআনের ইতিহাস জানা নাই, নামাজের সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে তার জানা নাই, নামাজের ফরজ তার জানা নাই, নামাজের ওয়াজিব তার জানা নাই, নামাজের সুন্নাত মুস্তাহাব তার জানা নাই, নামাজের মাকরুহাত জানা নাই, রাসূলের সিরাত, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র তার জানা নাই। অথচ শত শত হাজার হাজার কিলোমিটার দূর থেকে ভেসে আসা নেইমারের চুল কাটা স্টাইল তার জানা আছে, ঠিক কিনা? আর্জেন্টিনার জার্সি স্টাইল তার জানা আছে, ব্রাজিলের জার্সি স্টাইল তার জানা আছে, হিন্দি সিরিয়াল কখন দেখতে হবে সেটা জানা আছে। কোরআনের জ্ঞান নাই, সুন্নাহর জ্ঞান নাই, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। এই কারণে মুমিনটা গোটা পৃথিবীতে বাঁচছে, গোটা পৃথিবীতে বাঁচছে, এটা হতে পারে না। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তার কাছে খুব ভালো লাগে না, তার কাছে দাড়ি ভালো লাগে না। মুমিনের ঘরে জন্মগ্রহণ করে ইসলামিক লেবাস দেশে ইজ্জতের মনে করে না, এই ইজ্জতের মনে করে এক থেকে খারাপ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন সময় পৃথিবীতে আগমন করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগমনের পূর্বে পৃথিবীতে ছিল অন্ধকারে নিমজ্জিত, অমানুষের ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল পৃথিবীর মানুষগুলো। অন্ধকারের প্রান্তের মতো মুক্ত পৃথিবীর মানুষগুলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগমনের পূর্বে পূর্বের যুগটা ছিল গলাগলি, হানাহানি, রক্তারক্তিত, মানুষে মানুষে ছিল রক্ত, বর্ণ, ভাষা, আধিপত্যের কোন লঙ্ঘনতা ছিল। সমাজ ছিল তখন অসুস্থ, পুত্তলিকতার নিকোষ কালো অন্ধকারে আচ্ছাদিত। মানুষ ছিল তখন শান্তি হারা, অধিকার হারা, নির্মমভাবে অত্যাচারিত, পীড়িত। নারী জাতির অবস্থা ছিল খুবই শোচনীয়। নৈতিকতার চরম অবনতি এবং অবক্ষয় ঘটেছিল তখন। ঐতিহাসিকরা সেই যুগটিকে আখ্যায়িত করেছিলেন আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলে। ন্যায়নীতি বলতে কিছুই ছিল না সেই যুগে। চারিদিকে অন্যায়, অনাচার, যুগের অত্যাচার, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য ছিল না। সমাজে আইনের শাসন ছিল না। পরের সরকার সবসময় জুলুম করত, আর দুর্বলেরা মজলুম হতো। কেউ বিচার প্রার্থনা করবে, উল্টা বিচারক কর্তৃক নির্যাতনের শিকার হতো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এমন পরিস্থিতিতে সমগ্র বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং আদর্শ দান করে আমার এবং আপনার নবীকে পৃথিবীতে আগমন করিয়েছেন। আমার সভ্যতা সব ভালো, সব সুন্দর, সব কিছু বিদ্বেষ স্থাপন করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চাইতে সুন্দর চারিত্রিক দিক দিয়ে
তার শারীরিক দিক দিয়ে পৃথিবীতে অতীতে জন্মগ্রহণ করে না, ভবিষ্যতে জন্মগ্রহণ করবে না। এতটা সুন্দর চরিত্র দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যার সবব স্বয়ং আল্লাহ দিয়েছেন। খুলুকুন আযীম, আযীম শব্দটি রবের ক্ষেত্রে ব্যবহার হয়। মহা চরিত্রবান কোন মাখলুকের জন্য, কোন সৃষ্টির জন্য আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেন না, শুধুমাত্র রাসূলের জন্য আযীম শব্দটি ব্যবহার করেছেন। আমার রাসূলের চারিত্রিক স্বভাব আল্লাহ নিজেই দিয়েছেন। আর আজকে সেই যুবকেরা আমার রাসূলের সেই চরিত্রকে বাদ দিয়ে নেইমার, সালমান খান, আমির খান, শাহরুখ খানের চরিত্রকে তারা নিজের মধ্যে ধারণ করেছে। আজকে যুবকদের চুল কাটার স্টাইল দেখলে বোঝা যায় না যে এরা মুসলমান কিনা, কথা বলে ঠিক না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, এটি প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই ভালোবাসা শুধু মৌখিক বলে আল্লাহর নাম নয়, বরং দুনিয়াতে তো ভালোবাসা আছে, দুনিয়াতে তো বস্তু আছে, ব্যক্তি আছে। এইসব বস্তু ব্যক্তি হতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূলকে বলেন, তোমাদের নিকট যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক হয়, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই বোন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য করে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। ও আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট, তার পিতার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ হইতে তার কাছে অধিক ভালোবাসার পাত্র না হই। এই মুসলমান ভাইরা আমার, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ আমাকে আর আপনাকে সমগ্র বিশ্বের সৃষ্টি করতেন না। এজন্য রব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করেছেন, সাথে সাথে বলে দিয়েছেন, তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, সর্বপ্রথম কাজ হলো আমার রাসূলকে মহব্বত করা, আমার রাসূলকে ভালোবাসা, আমার রাসূলের অনুসরণ করা, আমার রাসূলের ইতাআত করা। রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলকে ভালোবাসা ছাড়া কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওয়াসাল্লাল্লাহু আলা নূরিল তাজরুশুরহা বাইদা জামিআ যুবুর সাকিন ফালাকাদার ইশকু শাইদা। আগার নামে মুহাম্মদ রানায়া বুলে শফি আদম না আদম আফতে তোবা নামু ওয়াজবার কে নজাইনা নাইনু ওয়াজবালারা হাদনা ইউসুফ হাশমাত শাওকা না ঈসা মুসিয়া আদম না মুসা আয়াত বাইজা। মুসলমান বন্ধুরা আমার, আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলকে সর্বাধিক ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তারা তাদের প্রাণের চাইতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছিলেন, ধন সম্পদের চাইতে বেশি ভালোবেসেছিলেন।
এক কথায় প্রিয়তির প্রতি সাহাবায়ে কেরামের যে অসাধারণ ভক্তি, আনুগত্য এবং ভালোবাসা ছিল তা অতুলনীয়। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার পণ্ডিতদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছিল ওয়াইন মাসউদ সাকাফি। সে হুজুরের মহান দরবারে গিয়ে বিস্ময়কর দৃশ্য দেখেছে, তার বিবরণ দিয়েছিল মক্কাবাসীর নিকটে বলে, ও আমার কুরআন ভাইরা, আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, রোম সম্রাট পারস্য সম্রাট আবিসিনিয়ার বাদশা সহ বহু বড় বড় দরবার দেখেছি, কিন্তু মুহাম্মাদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও আমি তা দেখি নাই। মুহাম্মদ শুরু করলে তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে মুখোমুখ করে দেখে নেয়। তিনি অজু করলে তার এক ফোঁটা পানি লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করে যেন তারা লড়াই করছে। মুসলমান হাদিসের মধ্যে বিশ্বনবী সাহাবায়ে কেরামের নবীর প্রীতির এরকম হাজারো ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। মুসলমান বন্ধুরা আমার একটি ঘটনা বিশ্বাস করছি, উহুদের যুদ্ধে কাফিরদের অন্তর্গিতার কারণে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, শিরস্ত্রাণের দুটি লোহার গলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের উপরে পড়ে, তা খোলার জন্য একদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, অপরদিক থেকে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন। মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে কতটুকু ভালোবাসতেন খেয়াল করে শুনুন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিককে বাড়িয়ে বললেন, হে আবু বকর, এই সুযোগে হাত ছাড়া হতে দিব না। এটাই বলে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চেহারা থেকে লোহার গলা টান দিলেন, এমনি একটি গলা খুলে গেল। সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দাঁত ভেঙে পড়ে গেল, তিনি খেয়াল করলেন না। অপর গলাটি খোলার জন্য আবার যখন টান দিলেন, অপর গলা দিয়ে খুলে গেল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি দাঁত ভেঙে পড়ে গেল। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল। সাথে ছিল হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বা দ্বারা চেটে চেটে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক চেটে চেটে সাফ করে দিলেন। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম তামাসসাকান নার, ও মালিক বিন সিনান, যার শরীরের ভিতরে যার পেটের ভিতরে আমি পয়গম্বরের রক্ত দিয়েছে, ওই শরীরকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সুন্দর আকৃতি, উত্তম চরিত্রের অধিকার বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। সাহাবায়ে কেরাম সেই রাসূলকে মহব্বত করতেন, নিজের জান, মাল, মেয়ে, বাচ্চা সব কিছু ত্যাগ করেছেন শুধুমাত্র রাসূলের চেহারার দিকে তাকিয়ে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, ইসলামের জন্য আমাদের এটা হতে হবে, তখন আমরা এটা হতে নাই। রাসূলের যদি অপমান করা হয়, রাসূলের যদি নিকটবর্তী করা হয়, তখন আমরা বেহুদা দেব। এই মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার এবং আপনার জন্য সুপারিশ করবে। কোন মুহাম্মদ রাসূলের সুপারিশ ছাড়া কখনো জান্নাতে যেতে পারবেন না। এই মুসলমান, আজকে যারা আমার রাসূলকে কটূক্তি করে, রাসূলের নামে বিভিন্ন ভাবে গালিগালাজ করে, আপনি যদি মুসলমান হন আর যদি প্রতিবাদ না করেন, কাল কিয়ামতের ময়দানে মুসলমান আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনার জন্য সুপারিশ করবে না। يسبق يوم القيامة ثلاثة الأنبياء
আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিন শ্রেণীর সুপারিশকারীদের দরবারে কবুল হবে। এক নাম্বার আম্বিয়ায়ে কেরাম, নবীরা সুপারিশ করে কাউকে জান্নাতে পাঠাইবে। আর দ্বিতীয় নাম্বার উলামায়ে কেরাম, এরাও তাদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, যারা মুসলিম মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছে, আলেম ওলামাকে সাহায্য সহযোগিতা করেছে, কাল কিয়ামতের ময়দানে এই আলেম আপনাকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। তিন নাম্বার সুন্নাত শুহাদা, যারা আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য নিজের জানকে বিলিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে তারাও তাদের জন্য, তাদের সাথে সম্পর্ক ছিল, তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, রাসূল বলেছেন জান্নাতে যাইতে হলে রাসূলকে মহব্বত করতে হবে। আমরা সকলে জানি সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি, কিন্তু আমি আমার প্যারেন্টস চাইতে, আমি আমার প্যারেন্টস চাইতে বেশি ভালোবাসি না। রাসূল বললেন, ওমর, তুমি এখন মুমিন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। মুসলমান ভাইরা আমার, এটা তো আমি বা আমার কোনো বাবার কথা না, হাদিসের কথা। সুতরাং প্রত্যেকে নিজ নিজের স্থান থেকে চিন্তা করি, আমি রাসূলকে কতটুকু ভালোবাসি, আমি রাসূলের জন্য কতটুকু কোরবান দিতে রাজি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, রাসূলের বাগান তৈরি করার জন্য আমি কতটুকু দিতে পারি। এজন্য মুসলমান ভাই আমার, আজকে তোমার মেসেজ এটাই, সেটা হচ্ছে আমরা রাসূলকে ভালোবাসবো, নিজের চাইতে, নিজের গায়ের চাইতে, নিজের পরিবার চাইতে, নিজের সন্তানের চাইতে, সব চাইতে ভালোবাসবো বেশি কাকে? চিন্তা করেন কাকে? রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার তরিকা অনুসরণ করে জান্নাত লাভের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।